হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 141 ভিডিও পার্ট নাম্বার আজকে 20 করব। এবার দশমিক পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করার চেষ্টা করি। এরপর আমরা কিন্তু দশমিকের বর্গমূল করব। 13 নম্বর 0.81 এর বর্গমূল খুঁজি। এখানে দেখো দুটো নিয়ম করে দেওয়া আছে, একটা হচ্ছে অন্যভাবে ভগ্নাংশে আর একটা হচ্ছে এই নিয়মে। তো দুটোই আমরা দেখে নিই। যেমন বর্গমূল বলেছে, তাহলে 0.81 এর দশমিক বর্জিত মানে দশমিক ছাড়া অখণ্ড সংখ্যা কি হচ্ছে 81। আরেকবার বলে দিই, যেহেতু বর্গমূল তাহলে বর্গমূল চিহ্নটা নিতে হবে কার সাথে? 0.81 এর সাথে। এর দশমিক বর্জিত মানে দশমিক ছাড়া অখণ্ড সংখ্যা কি দাঁড়াচ্ছে? তাহলে 81। এবার 81কে ভাঙলে আমরা কি পাবো? এক্ষেত্রে দেখো এটা 0, তাহলে এইভাবে লিখব 0.81 এর বর্গমূল আগে আমরা উদাহরণের নিয়মটা দেখে নিই কি করেছে। তাহলে এর বর্গমূল যখনই লিখবো তখনই কিন্তু আমরা চিহ্নটা বসাবো, এটাকে বর্গমূল চিহ্ন বলে থাকি। তার ভিতরে বসাবো 0.81। এবার দশমিক বর্জিত সংখ্যা, তাহলে এখানে লিখবো দশমিক বর্জিত অখণ্ড সংখ্যা। তাহলে দশমিক বর্জিত অখণ্ড সংখ্যা কি? শুধু সংখ্যাটা নেব 81। এবার 81কে যদি আমরা ভাঙি তাহলে দেখো অনেকভাবে ভাঙানো যায়। যেমন 81কে ভাঙলে আমরা এইভাবে ভাঙতে পারি 9 × 9, 9 9 কত? 81। এবার 9কে ভাঙলে আবার দুটো 3 হয়, 3 3 9। এই 9টাকে ভাঙলে আবার সেক্ষেত্রে দুটো 3 হবে। তাহলে এইভাবেও কিন্তু আমরা ভেঙে আসতে পারি। দুটো 9 করলাম, এই 9কে ভেঙে দুটো 3, এই 9কে ভেঙে দুটো 3, তাহলে টোটাল কটা 3 দাঁড়ালো? 4টা 3। এবার যখনই 4টা 3 দাঁড়ালো তাহলে আমরা 3-এর বর্গ করতে পারি। দুটো 3-এর বর্গ, দেখো এখানে দুটো 3 নিয়ে তার বর্গ করব, এখান থেকে দুটো 3 নিয়ে তার বর্গ করব, তাহলে এটা পূর্ণ বর্গ হয়ে গেল। এই যে দেখো 3-এর বর্গ। এই জন্য এবার আমরা বর্গমূল যদি শুধু 81-এর বের করি তাহলে সেক্ষেত্রে আমরা 9 পাবো। কি করে? শুধু এর বর্গমূল যদি করি তাহলে 81, সুতরাং 81 এর বর্গমূল চিহ্নটা নিই। নেওয়ার পর 81কে ভেঙে আমরা কি পেয়েছি? 3-এর বর্গ আর একটা 3-এর বর্গ। এবার আমরা কি জানি? এই বর্গ কেটে গিয়ে একটাতে 3 হবে, এই বর্গমূল তো এর সাথেও আছে, তাহলে এর সাথেও বর্গ কেটে গিয়ে 3 হবে, তাহলে 3 3 গুণ করলে কত হবে? 9 হবে। এই জন্য কিন্তু এখানে 9 লিখেছে। তারপরে লিখেছে যেহেতু পূর্ণবর্গ দশমিক সংখ্যা 0.81 এর দশমিকের পরে দুটি অঙ্ক আছে। দেখো দশমিকের পরে কটা অঙ্ক আছে? 1 2, দুটো অঙ্ক আছে। তাই 0.81 এর বর্গমূলে দশমিকের ডান পাশে একটি অঙ্ক থাকবে। দেখো দশমিকের ডান পাশে বর্গমূলে যখন আমরা ভাববো সেটা কিন্তু দশমিকের ডান পাশে এই দিকটা তখন কিন্তু একটা থাকবে। কেমন করে থাকবে? বর্গমূলে দশমিকের ডান পাশে একটি অঙ্ক থাকবে। দেখো 0.81 এর বর্গমূল যখন করব তাহলে বর্গমূল চিহ্নটা নেব আবার 0.81 বসাবো। এবার আমরা জানি শুধু অখণ্ড সংখ্যাটাকে ভেঙে কত পেয়েছিলাম আমরা? দুটো 9। এখানে ভাবি দুটো 9 গুণ করলে 81 হয়। শুধু 81কে ভাঙলে তাহলে এখানে একটা 9, এখানে একটা 9 বসালাম, কিন্তু দশমিক আছে এই জন্য আমরা কি করব? এখানে দশমিক বসাবো, এখানেও দশমিক বসাবো। যখনই দশমিক বসিয়ে দেবো তাহলে দেখো দশমিকটা চোখে পড়ে না, এই জন্য আমরা কি নিব? একটা শূন্য ইচ্ছে মতো লাগাবো, এরও শূন্য লাগাবো। তাহলে কি পেলাম? 0.9। এবার বলেছে এখানে যে বর্গমূলে যখন বর্গমূল করব তখন দশমিকের ডান পাশে একটি অঙ্ক থাকবে। দেখো একটি অঙ্ক, এই দশমিকের পরে একটি অঙ্ক, দশমিকের পাশে একটি অঙ্ক। তার মানে এটা বোঝাচ্ছে যে 0.9 লিখে তার যখন আমরা পূর্ণ বর্গ করব তাহলে দশমিকের পরে একটাই 9 আছে, এই জন্য
এক থাকবে। যেমন এই যে দেখো 0.81 এর বর্গমূল কি দাঁড়াবে 0.9। 0.9 কেমন করে, এই যে বর্গমূল বর্গ কেটে গিয়ে সেটা হবে 0.9। তাহলে কার বর্গমূল করেছি 0.81। তাহলে আমি যদি এইভাবে লিখি যে 0.81 এর বর্গমূল আমরা পেলাম কত, পেলাম 0.9। তাহলে দশমিকের পরে কত সংখ্যা থাকলো, একটা, এই জন্য এক লিখেছি। এটা হচ্ছে একটা বড় প্রসেস, এভাবে কি করে আসে এটা। এবার দেখো এর একটা অন্য প্রসেসও আছে। বলছে আমি অন্যভাবে ভগ্নাংশে প্রকাশ করে 0.81 এর মান লিখি। তাহলে অন্যভাবে যখন করতে যাব এটাকে আমরা অন্যভাবে কার বের করবো, এই বর্গমূল, অর্থাৎ 0.81 বর্গমূল বের করব। সমান সমান নেব, বর্গমূল চিহ্নটা তো বসাবই। এবার দেখো এই যে দশমিকটা আমরা তুলব, তাহলে কি করতে হবে, এই দশমিকের জন্য নিচে এক বসাবো, আর দশমিকের পরে কত সংখ্যা আছে 1 2, তাহলে দুটো শূন্য নিতে হয়। দশমিক আর থাকে না, তাহলে থাকবে কি, দশমিকও থাকবে না, আর সামনে কোনো শূন্য থাকলে সেটাও থাকবে না, তাহলে থাকবে শুধু 81। এই জন্যই দেখো এখানে লিখেছে 81/100। 81/100 এই লেখাটা দুবার লিখেছে। এবার আমরা যদি এটাকে ভেঙে নিই, 81কে আমরা ভাঙলে সাধারণত কী পাই, 4টা 3 পাই। তাহলে বর্গমূল চিহ্নটা নেব আর 81কে ভাঙবো। তাহলে অনেকভাবে ভাঙানো যায়, যেমন আমি দুটো 9 করে দেখালাম, আরও অন্যভাবেও ভাবতে পারি। যেমন এটাকে 3 দিয়ে ভাঙতে শুরু করবো, সব থেকে ছোটো সংখ্যা দিয়ে। তাহলে 3 দিয়ে ভাঙলে 3 দুগুণে 6, 3-এর ঘরে নামতে তো 8 পাবো না, 3 দুগুণে 6 পেলাম, 3 দুগুণে 6 আছে তো 8, কত বেশি আছে 2 বেশি আছে, এই একটা এর সাথে লিখি 21, 3-এর ঘরে নামতা বললে 3 7 21। আবার দেখো 3-এর ঘরে নামতায় আমরা কিন্তু 27কে পাই, 3 নং 27, আর এটা কিন্তু 3-এর ঘরে নামতায় 3 থেকে না, তাহলে কটা 3 লিখতে পারি, 4টা, 1 2 3 4। ঠিক একইভাবে 100কে যখন ভাঙবো, তাহলে আমরা 5 দিয়ে ভাঙতে পারি বা 10 দিয়ে ভাঙতে পারি। 10 দিয়ে ভাঙি, তাহলে দশককে 10, 1 হলো, শূন্য নামলো, তাহলে আবার 10 পেলাম। তাহলে এরকম আমরা দুটো 10 পেলাম। এখানে সেটা করেনি, এই 100কে কিন্তু 2 দিয়ে ভেঙেছে, 5 দিয়ে ভেঙেছে, তারপরে কিন্তু নিয়ে আসছে। তো সেক্ষেত্রে আমরা সেটাও করতে পারি, যেমন 10কে আমরা এভাবে 100কে আমরা এভাবে ভাঙতে পারি। দেখো 100 আছে ধরে নাও, এটাকে আমরা 5 দিয়ে ভাঙলাম, তাহলে 5 দুগুণে কত 10, শূন্যটা নামবে। আবার এটাকে 20কে আমরা 5-এর ঘরে নামাতে পেতে পারি, 4 5 20, 4কে আমরা 2-এর ঘরে নামাতে পাবো। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি 10 না লিখতাম ধরুন, তাহলে আমি কি লিখতাম 3 গুণন 3 গুণন 3, 4টা 3 বসাতাম, আর নিচে আমি বসাতাম যে একটা 5 একটা 2 একটা 5 একটা 2, মানে এরকম 5 গুণন 5 আর দুটো তার সাথে 2, এরকম বসতো। এবার এখান থেকে কি হতো, দেখো এখান থেকে কি করেছে, এখান থেকে ডাইরেক্ট করেছে, এই যে দুটো 3 থেকে একটা 3 বের করেছে, দুটো 3 থেকে একটা 3 বের করেছে, দুটো 5 সেখান থেকে একটা 5 বের হয়েছে, দুটো 2 সেখান থেকে একটা 2 বের হয়েছে। যেহেতু আমি উদাহরণে অঙ্কটা করছি, তো আমিও চাইবো সেভাবেই রাখার, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার দেখো এই বর্গমূলটাকে কিন্তু আলাদা আলাদাভাবে লিখতে পারি, যেহেতু বর্গমূলটা উপরেরটার সাথেও আছে নিচেরটার সাথেও আছে। তাহলে উপরেরটার সাথে আমরা বসাবো দুটো 3, মানে 4টা 3, আর নিচেরটার সাথেও বসাবো দুটো 5, তার সাথে দুটো করে 2। ওকে, ধরে নাও এই লাইনটা প্রয়োজন নেই, মানে উদাহরণের হিসেবে এই লাইনটা ধরে নাও দরকার হয় না। ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট দুটো 3 বের করতে পারি, দুটো 3 থেকে একটা 3 বের হলো, আর দুটো 3 থেকে একটা 3 বের হলো। দুটো 5 আছে বলে আমরা জানি বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা 5 বের হয়, একটা 2 বের হবে। কেন বের হয়, তার কারণ ধরে নাও দুটো 3, একটা উদাহরণ বুঝলে আমরা পরেরটা পারবো। দুটো 3কে আমরা 3-এর বর্গ করতে পারি, এই বর্গমূল বর্গ কেটে গিয়ে এই জন্য 3 হয়। যেমন একটা 5 যদি দেখাই, তাহলে দুটো 5 ধরে নাও বর্গমূলের ভিতরে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, 5-এর বর্গ করতে পারি, সূচকের নিয়মে এই বর্গমূল বর্গ কেটে গিয়ে 5 হয়। তাহলে বুঝতে পারছি একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা 5 বেরোবে, একই সংখ্যা থাকলে একটা 3 বেরোবে। তাহলে এখানে ফাইনালি কী পাবো, 3 থেকে 9 পাবো, আর 5 দুগুণে কত 10 পাবো, তাহলে 9/10 পাবো। দেখো 9/10 পেয়েছি। এবার 9/10 যখনই পেয়ে যাবো আমরা, তখন আমরা কি জানি, যে একটা শূন্য যদি নিচে থাকে, অর্থাৎ 10 দিয়ে ভাগ, আমরা সাধারণত জানি যে 10 দিয়ে 9কে ভাগ করতে হয়, রাইট? তো ভাগ করার প্রয়োজন নেই, যখন একটা শূন্য থাকে আমরা কি করবো, একটা শূন্য আছে বলে এক ঘর আগে দশমিক বসাতে, এই 9 বসালাম, একটাই ঘর আছে,
ঠিক তার আগে একটা দশমিক বসিয়ে দিলাম। তো 0.9 কখনো লিখি না, আমরা 0.9 লিখি। এমনি যদি 10 দিয়েও ভাগ করতাম তাহলে কী করতাম, এখানে 10 দিয়ে তো 9কে ভাগ হয় না, এর জন্য দশমিক নিয়ে এটাকে বড় করতে হয়। 90 হলো, তাহলে দেখো 9 10কে 90, 9 দিয়ে গুণ করলে 9 10কে 90, তাহলে কত পেলাম, 0.9 পেলাম। এবং 0.9কে কিন্তু আমরা 0.9 সাধারণত লিখতে পারি। ওকে, ভাগ করার প্রয়োজন নেই, এটা কিন্তু এই মনে রাখতে হবে, একটা শূন্য থাকলে এক ঘর আগে দশমিক হয়, তাহলে 0.9 কিন্তু 9 আসলো। তো তাহলে এইভাবে লিখবো যে 0.81 এর বর্গমূল আমরা পাবো 0.9, যেমন এটার ক্ষেত্রে পেলাম 0.9। ধরে নাও এই লাইনটা আমি লিখলাম না, উদাহরণের অঙ্ক যেহেতু করছি, তাহলে কি করে তারা ফলো করেছে সেটাই আমি ফলো করলাম। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 21-এ আমরা বাকি আলোচনাটুকু করব।